দর্শক বন্যার এই মুহূর্তের খবর জানাতে চাই। নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন, সেখানকার সবশেষ তথ্য জানাতে রিফাত মির্জা যোগ দিয়েছেন। রিফাত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন সে তথ্য জানাবেন। ত্রাণ কার্যক্রম কেমন দেখছেন? আমরা জেনেছি যে বেগমগঞ্জ উপজেলার অবস্থা বেশি খারাপ, এমনটি জানা যাচ্ছে। রুবায়েত, আসলে গেল 2 দিন ধরে কিন্তু যদি বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু আজ সকাল থেকেই কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গেল 2 দিন রোদের দেখা মিললেও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণের ফলেই কোথাও কোথাও কিন্তু 1.5 থেকে 2 ফুটের উপর পানি উঠেছে। নোয়াখালীর আপনি জানেন যে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। এর ভিতরে বেশি শোচনীয় অবস্থা আছে বেগমগঞ্জ উপজেলাটি, কারণ সেখান থেকে কিন্তু আসলে পানি নামছে না। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, আসলে আগে যারা কেন্দ্রে আশ্রয় নিয়েছিল এখন নতুন করে কিন্তু আজকের ভারী বর্ষণের ফলে কিন্তু নতুন করে নিরাপদ আশ্রয়স্থান খুঁজছেন পানিবন্দী মানুষরা। তার পাশাপাশি আমি যদি আপনাকে বলি, আসলে গেল 2 দিন যদিও 5 থেকে 6 ইঞ্চি পানি নামলেও কিন্তু আজকের ভারী বর্ষণে কিন্তু 1.5 থেকে 2 ফুট পানি উঠে গেছে। যারা নতুন করে পানিবন্দী হচ্ছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। তার পাশাপাশি যদি আমি ত্রাণের কথা বলি, আসলে নোয়াখালী জেলা প্রশাসন থেকে শুরু করে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারাও কিন্তু ত্রাণ বিতরণ করছেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে বেগমগঞ্জের এখনো এমন কিছু স্থান রয়েছে যেখানে কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে কিন্তু সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছেন না। তার পাশাপাশি যেহেতু পানিবাহিত রোগে আক্রান্ত অনেকেই হচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে সদর হসপিটালে খবর নিয়েছি যে আজকে 108 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। তো আসলে সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী কিন্তু নোয়াখালীতে প্রায় 1000-এর উপর কিন্তু ডায়রিয়া রোগে আক্রান্ত রোগী রয়েছে। তার পাশাপাশি কিন্তু সাপের দংশনও বেড়েছে। গেল 3 দিনে কিন্তু 36 জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। আসলে রুবায়েত, বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বেগমগঞ্জের যে 16টি ইউনিয়নে কিন্তু একদম পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। তার পাশাপাশি তারা বলছেন যারা ত্রাণ কার্যক্রম করছেন তারা যাতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম করেন, কারণ এখানে অনেকগুলো দুর্গম অঞ্চল আছে যেখানে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আর যারা ত্রাণ দিবেন তারা যাতে বাইরের থেকে শুকনো খাবার কিনে এনে নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেন, কারণ নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। তো আসলে রুবায়েত, বলা যায় নোয়াখালীর 8টি উপজেলার মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী। দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। তো এই ছিল নোয়াখালীর সদর থেকে আমার কাছে সর্বশেষ। রুবায়েত।